गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আমরা কার্তিক মাসে বা দামোদর মাসে সেই বৃন্দাবনে ভগবানের উৎখল বন্ধন লীলা পুরো দামোদর মাস ব্যাপী আমরা আলোচনা করছি। ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় পড়া শেষ করেছি। ভগবান মায়ের হাতে বাঁধা পড়েছেন। মা যশোদা ভগবানকে বেঁধেছেন দড়ি দিয়ে নয়। তৃতগৈব দামোদরম ভক্তিবধ্যম। তো প্রথম সত্যব্রতমুনির প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোকের উপর চর্চা হয়েছে। আজকে চতুর্থ শ্লোক। বরম দেব মোক্ষণম মোক্ষবধিং বা নচানং বীর্ণে অহম বরে সাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যাবি রাস্তাম কিমান্নয়। পদকর্তা লিখছেন, আমি বরম দেব, হে দেব, হে ভগবান দামোদর, আমি কোনো কিছু আপনার কাছে প্রার্থনা করি না, এমনকি মোক্ষও চাইছি না। একটা জিনিস চাই, ইদন্তে বপুরনাথ। বপু মানে শরীর। এই যে তোমার গোপাল রূপ শরীর, মায়ের স্নেহের প্রেমের বন্ধনে মায়ের কোলে আপনি রয়েছেন, মা আপনাকে আদর করছেন। ইদন্তে, ইদন্ত মানে এই যে আপনার সেই বাল গোপাল রূপী রূপ, সদামে মনস্যাবি রাস্তাম কি মন্নয়, আমার মনের রাস্তায়, আমার মানসপটে, আমার চিন্তায় সবসময় যেন ভাসে। এই প্রার্থনা করেছেন। যে এক পদকর্তা লিখছেন, যেরকম যুবতী নাম যুবতীঞ্চ যুবতী চ যুবনাঞ্চ, একজন যুবতী নারী অথবা যুবক ছেলে যখন তারা দুইজন ছেলে মেয়ে অপর অপরকে ভালোবাসে, দুজনের কথা সবসময় মনে করে। কিন্তু ছেলেটা মেয়ের কথা মনে করে, মেয়েটা ছেলের কথা। মোবাইলে, ল্যাপটপে সবসময় তার চিন্তা, তার ছবি, তার চিত্রটা ভেসে ওঠে। পদকর্তা ভক্তদের জন্য সেই একই চিন্তা দিয়েছেন, ভগবানের চিন্তা যেন সবসময় আসে। যে হে প্রভু, তোমার তো অনেক রূপ রয়েছে, রাধা কৃষ্ণ, গিরি গোবর্ধনধারী, বংশীবাদন লীলা, অনেক রূপ রয়েছে। কিন্তু আমি কেবলমাত্র এই বাৎসল্য ভাবময়ী মা তোমাকে যে কোলে রেখেছেন, আদর করছেন, সেই বাল গোপাল রূপী চিত্র যেন আমার মানসপটে সবসময় ভাসে। এটাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। শিল প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন। ইস্কনের পুরো নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামিত সংঘ। সবসময় যেন কৃষ্ণ ভাবনা। আমি ভগবানের জন্য চাকরি করি, চাষবাস করি, ব্যবসা করি, রান্না করি, পূজা করি, মন যেন উদ্দেশ্যটা ঠিক থাকে, যেন কৃষ্ণ। কৃষ্ণ সেবার জন্য আমার চাকরি, কৃষ্ণ সেবার জন্য আমার ব্যবসা, কৃষ্ণ সেবার জন্য এত বড় ঘর বানিয়েছি। পদকর্তা সেটাই বলছেন। তাই ভগবানের কাছে কি চাওয়া যায়? ভাগবতম থেকে বিভিন্ন শাস্ত্রের আঙ্গিকে যদি বোঝা যায়, তাহলে ভগবানের কাছে চাওয়া পাওয়া ব্যাপারটাও একটা অন্য ধরনের হয়ে যাবে। নিজের মতো করে চাওয়া পাওয়া করলে হবে না। ভাগবতমের প্রথমে পিসিমাকে ভগবান বললেন, পিসিমা, তোমার সঙ্গে এতদিন কাটালাম, তোমাকে কিছু দিই নাই জানো পিসিমা, তুমি কিছু চাও তো।
পিসিমা আছেন কুন্তী দেবী। হ্যাঁ, কুন্তী দেবী বলেন, কৃষ্ণ আমি এমন একটা জিনিস চাইবো জানো তোমার কাছে, আমিও মনে মনে চিন্তা করছি তোমার কিছু চাইবো, তুমি আগে বলো তো আমি যা চাইবো তুমি দেবে। বলছে পিসিমা তুমি এমন কি চাইবে, চাও না আমি দেবো তোমাকে। পিসিমা বলছেন, বিপদতা সন্তু তা বিপদ সন্তু তা সস্যৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসাৎ অপুনর্ভব দর্শন। কৃষ্ণ একটা ইউনিক জিনিস চাইবো, অদ্বিতীয়, যেটা কেউ তোমার কাছে চায় না, আমি চাইবো তোমার কাছে। বলে পিসিমা কি চাইছো? বিপদতা সস্যৎ, তুমি আমাকে বিপদ দাও, ডেঞ্জার, আমার জীবনটা যেন ডেঞ্জারে ভরা থাকে, বিপদ। সে কি পিসিমা, সত্যিই তো কেউ এটা চায় না, সবাই বিপদে পড়ে আমার কাছে দৌড়ায়, আমি তাদেরকে বিপদ থেকে মুক্ত করি, আবার তুমি চাইছো বিপদ। বলছে হ্যাঁ, তোমার সঙ্গে থেকে আমার একটা উপলব্ধি হয়েছে, বিপদে না পড়লে কেউ তোমাকে ডাকে না আর তুমি যাও না, তাই আমার জীবনটা বিপদে থাকলে মনে পড়বে তোমাকে বারবার, আর তুমি আসবে। বাস্তবিক তাই। কিন্তু আমাদের বাংলায় বলে, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকলে মানুষ ভগবানকে পাত্তা দেয় না, ভগবানকে ভুলে যায়। কাউকে যদি বলা হয় আপনি একটু হরিনাম করে, কেন আমার কিসের গরিব, কি গো কিসের অভাব আমার, ঠাকুরের পিছনে ছুটবো, হ্যাঁ তোমরা গরিব তোমরা হরিনাম করো, আমার ওইসব লাগে না, আমার সব আছে। হ্যাঁ, কোনো ইয়াং ছেলে বা ইয়াং মেয়েকে বলুন যে তুমি একটু গীতা পড়ো, হরিনাম করো, হ্যাঁ আমার পিছনে কত ছেলে ছুটে বেড়াচ্ছে, আমি হরির পিছনে ছুটবো? তুমি দেখো না আমি সুন্দরী মেয়ে, আমার পিছনে কত লোক ছুটছে, আমি এবার হরির পিছনে ছুটবো। তাই সুখে থাকলে লোকে ভগবানকে একদম তুলোধনা করে উড়িয়ে দেয়, আর যখন জীবনে দুঃখ আসে তখন হাত তুলে, তখন আর হে কৃষ্ণ বলে না, হা কৃষ্ণ কি হবে আমার, হেটা চেঞ্জ হয়ে হা। সেই জন্য বলছেন আমাকে বিপদ দিয়ে রাখো, সবসময় তোমাকে ডাকবো, তুমি আসবে। বাংলা গ্রামে গঞ্জে একটা কথা বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ থাকবে না, কৃষ্ণ আমার কেউ নেই, আমার স্বামী নেই, আর ছেলেরা দেখো তাদের রাজ্য নেই, তাদের লোক বল নেই, তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি ওগুলো কোনোটাকে তোয়াক্কা করি না, কোনোটাতে ভয় পাই না, তুমি আছো, তুমি থাকলেই হবে। তাই আমার জীবনটা বিপদ দাও, বিপদে বিপদ সন্তু তা সস্যৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসাৎ অপুনর্ভব দর্শনম। বিপদের সময়ে পড়ে তোমাকে আকুল ভরে ডাকবো, তুমি আসবে, দর্শন দেবে, আর তোমাকে দর্শন পেয়ে আমার ভবমুক্তি হয়ে যাবে। হরি বল। তার পরের অধ্যায়ে ভীষ্মদেবকে বললেন, পিতামহ ভীষ্ম আপনি কিছু চান? ভীষ্ম চেয়ে বসলেন। ইতি মতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী শাশ্বত পুঙ্গম্যে বিভুম্নি সসুখ উপগতে ক্বচিৎ বিবহতু প্রকৃতিমুপেয়সি যৎ ভব প্রভাব। কৃষ্ণ, আমি আমার জীবনের শেষ কল্পে আমার মতিরূপ সতীকে তোমাকে বিয়ে দিলাম, তুমি এটাকে গ্রহণ করো, আমার মতিকে নিয়ে তুমি আনন্দ করো, আমার মতি যেন তোমার সঙ্গে ঘুরে সবসময়, চিন্তাধারা যেন তোমার সঙ্গেই থাকে। আপনারা আরেকজন বিখ্যাত লোকের কথা শুনবেন, ধ্রুব মহারাজ কি চাইলেন। ধ্রুব মহারাজের দুই মা ছিল, বাবা একটা ছিল, কিন্তু দুই মা দুই রকম ছিল। একজন ছিল সুরুচি আর একজন ছিল সুনীতি। দুটো নাম থেকে বুঝতে পারবেন কে কিরকম ছিল। সুরুচি মানে স্বামী রুচিকর হয়ে একদম সেজে গুজে থাকবে, বিউটি পার্লারে ঘন ঘন যাবে, সাজবে শুধু, সুরুচি। আজ সারা মার্কেট সুরুচিদের জন্য,
দেখবেন মার্কেটে একটা হয়তো কাপড় দোকান কি মুদি দোকান, কিন্তু স্টেশনারি দোকান ভর্তি শুধু মহিলাদের সাজার জন্য, নখের পায়ের নখের কালার থেকে একদম চোখের ভ্রু কালার পর্যন্ত শুধু সাজে, লোকে সাজে, সুরুচি, রুচিকর স্বামীর। তার ছেলে ছিল উত্তম, আর ধ্রুবের মার নাম ছিল সুনীতি, নীতিপরায়ণ ছিলেন, ভক্তি নীতি মানতেন। কিন্তু বর্তমান সময়ে সুনীতিদের কেউ পছন্দ করে না। কাকে পছন্দ করে? রুচিকর। সেই জন্য ধ্রুবের বাবা উত্তানপাদ সুনীতিকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছিলেন। একবার বাবার কোলে উত্তম বসেছে, সুরুচির ছেলে, তখন সুনীতির ছেলে ধ্রুবেরও ইচ্ছা হলো বাবার কোলে গিয়ে বসেছেন। সুরুচি তাকে টেনে হিঁচড়ে নেবে, বাবার কোলে বসবে না কেন? আমারও তো বাবা। বলে, তোর বাবা হতে পারে, কি তোর মা আমি নই, তোর মাকে বের করে দেওয়া হয়েছে, বেরিয়ে যায় এখান থেকে। তখন ধ্রুব কাঁদছে। মা বললেন, যদি বাবার কোলে বসতে চাস একটা জিনিস তোকে করতে হবে, জঙ্গলে যা, তপস্যা কর, এই শরীরটা মরবে, পরে আমার গর্ভে জন্ম হলে তুই বসবি। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে, নিজের মায়ের কাছে। মা তার কান্না দেখে মাও কাঁদে, কি হয়েছে রে, কে তোকে বকেছে, কে তোকে মেরেছে? ধ্রুব এত কাঁদছে, সে কথা বলতে পারছে না। তখন পড়োশি মহিলারা এসে বলছে, কেউ তাকে মারেনি। বলে, তাহলে কাঁদছে কেন? বলে, ওর বিমাতা টেনে হিঁচড়ে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছে। এটা শুনে মা আরও কাঁদছে, আমার তো কিছু করার নেই, তোর বাবা আমাকে পছন্দ করে না, তো কি করা যাবে? তুই একটা অভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিস, অভাগিনীর বুকের দুধ খেয়েছিস, তুইও অভাগা একটা। তবে হ্যাঁ, তোর বিমাতা আরেকটা ভালো কথা বলেছে, কি জানিস? জঙ্গলে গিয়ে হরির তপস্যা কর। আমি তোকে সাহায্য করতে পারবো না, হরি যদি তোকে সাহায্য করে তুই জীবনে অনেক বড় হতে পারবি। তোর বাবা তোর দাদুর থেকেও বড় গতি লাভ করতে পারবে যদি হরি তোর উপরে সন্তুষ্ট। আর আমার পরিবারে এটাই নিয়ম, তোর বাবাও হরি ভজন করে এত বড় রাজা হয়েছে, তোর দাদুও এত বড় গদি লাভ করেছেন হরির তপস্যা করে। আমাদের পরিবারে হরি তপস্যা করার বিধি রয়েছে, কর তুই। এই হচ্ছে মা। মা শিশুকে হরি ভজনে উৎসাহ দিয়েছেন। আরেকটা কি, বিমাতাকে গালি দেননি মা, বরং বললেন তোর বিমাতা যা বলেছে ঠিক বলেছে। এ হচ্ছে মায়েদের কর্তব্য, শেখানো বাচ্চাকে। বলছে, মা হরিকে কোথায় পাবো? সবাই তো জঙ্গলে যায়। জঙ্গলে যা। 5 বছর শিশুকে জঙ্গলে পাঠাচ্ছে, আর আমাদের তো এক একটা শিশু 10-12 বছরও মা তাকে ছাড়েই না। বাচ্চাকে ছাড়তে হবে জীবনে বিকাশ লাভ করার জন্য। বেরিয়েছেন জঙ্গলে গিয়ে, তার অনেক বড় কাহিনী। রাস্তায় নারদ মুনি তাকে দীক্ষা দিলেন, জঙ্গলে গিয়ে 6 মাস তপস্যা করে ভগবানকে লাভ করলেন। ভগবান তার সামনে এসে গেছেন, বলছে, ধ্রুব তুমি কিছু চাও? বলছে, প্রভু না, আমি তো আর কিছু চাইবো না। বলে, কি তুমি বাবার উপরে রাগ করে, বিমাতার উপরে ক্রোধ করে মায়ের আশীর্বাদ নিয়ে এসছো কিছু চাইতে, এখন চাইবে না কেন? তখন ধ্রুব শ্লোক বলছেন, 5 বছরের বাচ্চা সংস্কৃত শ্লোক বলে ভগবানকে বুঝাচ্ছেন। স্থানাভিলাষী তপসী স্থিতয়ম, আমি বাবার থেকে দাদুর থেকে বড় গদি লাভের জন্য এসে তোমার তপস্যা করলাম, ঘাস পাতা খেয়ে তপস্যা করেছি। কিন্তু তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গুহ্যম, কিন্তু আমি তো গদি পাওয়ার পরিবর্তে আপনাকে পেয়ে গেছি। আপনাকে মুনি ঋষি যোগী ধ্যানীরা যারা তপস্যা করেও আপনার নাগাল পায় না, আমি পেয়ে গেলাম আপনাকে। দেবতাদের মুনি ঋষিদের অগম্য বস্তু আমি পেয়ে গেছি।
কাঁচন বিচ্ছিন্নম অপি দীপরত্নম। আমার এখন কি অনুভব হচ্ছে জানেন, এই যে বাবার থেকে দাদুর থেকে বড় গদি, এটা মনে হচ্ছে আমি কয়টা কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম, পেয়ে গেছি আপনার মতো দিব্যরত্ন। হরি বল। স্বামীন কৃতার্থ অপি বরম না যাচ্ছে, আর তো আমি কিছুই চাই না। বলছে ধ্রুব, তুমি কিছু চাইতে এসছিলে, কিন্তু তোমাকে কিছু না কিছু চাইতে হবে। আমি কি এমনি ঘুরে যাব নাকি? আমি আছি যখন, তোমাকে কিছু না কিছু দেব, তুমি কিছু চাও। ধ্রুব তখন বলছেন, ভক্তিং মোহ প্রভবতাম তৈ মে প্রসঙ্গ্য ভূয়াদ অনন্ত মহতাম অমল শয়ানম জেনাঞ্জস উল্লুন মুর ব্যসনম ভবাব্ধিম নেশ্যে ভবৎ গুণ কথামৃত পানমাত্য। আমাকে ভক্তি দিন। আর ভক্তি মানে কি? আমরা তো বলি ঠাকুর আমাকে ভক্তি দিন। ধ্রুব কিন্তু একদম ক্লিয়ার করেছে, ভক্তি মানে আমাকে কতগুলো কান দিন। কান কান বলে, কান নিয়ে কি করবে? বলেন প্রভবতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াত অনন্ত মহতাম অমলা শয়ানম। যারা মহৎ ব্যক্তি আছে, যারা আপনার শুদ্ধ ভক্ত, তাদের কাছ থেকে শুধু আপনার কথা ভাগবতম থেকে শুনবো। এই দুটো কানে না কুলাচ্ছে না। ইচ্ছা হয় এর কথা শুনবো, ওর কথা শুনবো, ওর কথা শুনবো, সময় কোথায়? তাই একসঙ্গে অনেকগুলো কান ফিট করে দেব, শুনতে থাকবো। অর্থাৎ ধ্রুব মহারাজ বলছেন, ভক্তির একটা মেন অংশ হচ্ছে ভাগবত শোনা আর ভাগবত পড়া। যদি ভাগবত শোনা আর ভাগবত পড়াতে রুচি না হয়, এই এত কিছু করা সব বেকার, সব বেকার। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সূচ ন উৎপাদয়ত যদি রতি শ্রময়ে বহি কেবল। আমি ভালো করে ধর্ম পালন করছি, জপ করছি, প্রসাদ খাচ্ছি, ভাগবত পড়তে না ভালো লাগে না, ভাগবত শুনি না, তাহলে আপনার সব কিছু প্রক্রিয়া শেষ। তাই ধ্রুব মহারাজ বলছেন, যে নাঞ্জস উলু ব্যসনম ভাবাব্দি। যত আপনার কথা শুনবো, যত কথা শুনবো, তত ভক্তিতে ধীরে ধীরে উঠবো উপরের দিকে, একদম সরাসরি ভগবত ধামে পৌঁছে যাব। তাই প্রভু কিছু দেন না, আমাকে বেশ কয়টা কান দিয়ে দেন, কান দিয়ে শুধু ভগবানের আপনার কথা শুনব। আপনার ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতু মহারাজের সামনে ভগবান এলেন। চিত্রকেতু অনেক বড় প্রার্থনা করেছেন, স্তুতি করেছেন। বুঝে অনেক কিছু তো বললে, এবার কি চাও বলো তো, আমি একটু কিছু দেব তোমাকে, আমি দেব তোমাকে, কি চাইছো? তখন চিত্রকেতু মহারাজ বলছেন, নাক পিষ্টম ন চ পারমেষ্ঠ্যম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধিম অপুন ভবর বা সামঞ্জস্য যা বিহরস্য কাঙ্ক্ষে। বলে প্রভু, আমি এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান হতে চাই না, রাজ্যের মন্ত্রীও চাই না, ব্রহ্মাণ্ডের ভূমণ্ডলের পতি হতে চাইছি না, সার্বভৌমত্ব আমি চাই না, ন যোগ সিদ্ধি, যোগীদের যে সিদ্ধি সেটাও আমি চাই না। বলে না না তো অনেক কথা বললে, কিটা চাও সেটা বলো। তখন বলছে, অজাত পক্ষা ইব মাতরম খগা। খগা মানে পাখি। যেরকম পাখি যখন বাচ্চা প্রসব করে না, ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে, তার পাখা গজায় না, সে বাসাতে থাকে, শুধু মার উপরে নির্ভরশীল, চোখও ফুটে না। খাওয়াবে কে? মা। মার জন্য অধীর আগ্রহে বসে থাকে। যখন একটু গাছের পাতা নড়ে, মনে করে মা এসে গেছে, চিৎকার করে মা মা করে চিৎকার করে মা এসছে, আর হাঁ করে বসে থাকে। মা খাবার নিয়ে এসে তার মুখে দেবে, কেঁচো দেবে, পোকা দেবে, এসব দিয়ে দেয়, খায়। তো যেরকম পাখির পাখা গজায় না, মার উপরে নির্ভরশীল। স্তন্যম যথাবৎ সতরাম ক্ষুধার্থা।
বাছুর, গাই মাঠে চড়তে গেছে, বাছুর হাঁ করে তাকিয়েছে মা কখন আসবে তার দুধ খাবো। বাছুর মায়ের উপরে নির্ভরশীল। প্রিয়ম প্রিয়েব বুচিতং বিষণ্ণা, স্বামী বা প্রিয় দূর দেশে কোথাও কাজে গেছেন বা চাকরিতে গেছেন, ঘরে স্ত্রী অপেক্ষা করে আছে স্বামী কখন ফিরে আসবে। প্রিয়া প্রিয়ৈব বুচিতং বিষণ্ণা, ঠিক সেই রকম মন অরবিন্দাক্ষ দিদিক্ষতেতাম, ঠিক সেই রকম আমার মন যেন কেবল তোমার অপেক্ষা করে, তোমার চিন্তা করে। কতগুলো উদাহরণ দিয়েছে না? পাখি যেরকম মায়ের উপরে, বাছুর যেরকম মায়ের উপর নির্ভরশীল, প্রিয়া যেরকম প্রিয়ার উপরে নির্ভরশীল, ঠিক সেভাবে আমিও তোমার উপরে নির্ভরশীল হয়ে আছি। এরকম শাস্ত্রে অনেক কথা আছে যে আমরা ভগবানের কাছে কি চাওয়া উচিত। পদকর্তা এখানে বলছেন যে বরম দেব মোক্ষনম মোক্ষ বোধিং, আমি মোক্ষ কামনা, ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছুই চাই না, কেবল যেন তোমার চিন্তা করতে পারে। কোন রূপের চিন্তা? মায়ের কোলে আছো তুমি গোপাল, মা তোমাকে জড়িয়ে ধরে আদর করছেন, মায়ের স্নেহের বন্ধনে তুমি মায়ের সঙ্গে বাৎসল্য ভাবের প্রতিক্রিয়া দিচ্ছ মাকে। সেই ছোট্ট গোপাল রূপী যেন আমার চিন্তার মাঝে ভেসে ওঠে। বাকিটা কালকে করব। এখন ভাগবতমের কিছু কথা আলোচনা করি। আমাদের ধারাবাহিক যেটা আলোচনা প্রসঙ্গ রয়েছে পঞ্চম স্কন্ধে চতুর্বিংশতি অধ্যায়ের পাতাল লোকের বর্ণনা আমরা পড়েছি। আমাদের উপরে কি কি লোক আছে? আমাদের উপর থেকে সূর্য আছে 1 কোটি যোজন উপরে, 1 লক্ষ যোজন উপরে। তার থেকে 2 লক্ষ যোজন উপরে চন্দ্র আছে, তার থেকে 2 লক্ষ উপরে কি কি আছে আমরা আলোচনা করেছি। এখন পাতালের দিকে বর্ণনা। এই মাটি থেকে 10,000 যোজন নিচে আছে অতল, বিতল, 10 করে নেবে, অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল, ধীরে ধীরে 7টা লোক, নিচে আছে নরক। তো সেই পাতাল লোকে কি আছে সেটা নিয়ে আলোচনা চলছে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম সোহিতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। तो ग्रंथरा श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद चतुर्विंशति अध्याय पाताल लोकेर बर्णना प्रसंगे आमादेर आलोचना 11 श्लोक थेके। आज के आबार রমা একাদশী পালন করছেন সবাই। খুব বিখ্যাত কার্তিক মাসের 2টো একাদশী, কৃষ্ণপক্ষে আর শুক্লপক্ষে। এটা আছে কৃষ্ণপক্ষের রমা একাদশী, আর লাস্ট একাদশী আসবে কার্তিক মাসে উত্থান। ভগবান শুয়েছেন 4 মাস আগে, রথের পর দিন ঘুমিয়েছেন, মাঝখানে 2 মাস পরে পাশ ঘুরেছেন, আর এই কার্তিক মাসের শেষে তিনি উঠবেন। বাবা 4 মাস ভগবান ঘুমিয়েছেন। তো সেই রমা একাদশীর অপূর্ব মাহাত্ম্য আপনারা শুনেছেন, আমি ইউটিউবে ছেড়েছি। রমা একাদশী প্রতি একাদশীর 3-4 দিন আগে ছেড়ে দিই, যাতে আপনাদের একাদশী করতে উৎসাহ জাগে। রমা একাদশী সেটা শুনে নেবেন। রমা একাদশীতে ভগবান কৃষ্ণ রমা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। হে মহারাজ, রমা একাদশীর অপূর্ব মাহাত্ম্য শুনুন, অপূর্ব মাহাত্ম্য। যে
মুচকুন্দ বলে একজন রাজা ছিলেন, ধার্মিক রাজা। তিনি অত্যন্ত ধার্মিক এবং তেজিয়ান রাজা ছিলেন। এত বড় তেজ ছিল, এমনকি স্বর্গের লোকের সঙ্গে কথাবার্তা বলতেন। জানি না ফোনে বলতে কি যাতায়াত করতেন কি জানে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, বিভীষণ, তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হতো। অত্যন্ত ধার্মিক এবং তেজিয়ান রাজা ছিলেন। তার একটা সুন্দরী মেয়ে ছিল, নদীর নাম অনুসারে তার নাম রেখেছিলেন। একটা বিখ্যাত নদী ভারতে আছে, চন্দ্রভাগা, যেটা আছে আপনার মহারাষ্ট্রে। আমি গেছি, ওখানে স্নান করেছি। চন্দ্রভাগা, পান্ডারপুর, চন্দ্রভাগা, আমাদের গীতা কোর্স থেকে ট্যুর নিয়ে গেছিলাম, চন্দ্রভাগা। তো ওখানে ওই নাম অনুসারে মেয়ের নাম রেখেছে চন্দ্রভাগা। চন্দ্রভাগার বিয়ে হয়েছে এক রাজকুমারের সঙ্গে। তো একবার জামাই এসছেন শ্বশুর বাড়ি, আর সেই সময় পড়েছে রমা একাদশী। রাজার একটা কঠোর নিয়ম, একাদশীর দিন কেউ খেতে পারবে না আমার রাজ্যে, কেউ খেতে পারবে না। দশমীর দিন ঢাক পিটিয়ে নাগরা বাজিয়ে ঘোষণা দিয়ে দেন যে কালকে একাদশী, শোনো বন্ধু শোনো, কালকে একাদশী। তো এদিকে স্ত্রীর চন্দ্রভাগা, তিনি চিন্তায় পড়ে গেছেন, কি হবে। আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার স্বামীর কি হবে। আমার স্বামী তো না খেয়ে থাকতে পারে না। আর স্বামী এসে জিজ্ঞাসা করছেন স্ত্রীকে, আমার কি হবে। বলছে আমিও খুব চিন্তা করছি কি হবে। তো কেননা আমার বাবার নিয়ম বড়ই কঠিন। সাধারণ লোক তো দূরের কথা, বাবার রাজ্যে যত পশু আছে না, গাই, গরু, হাতি, ঘোড়া, জল পর্যন্ত খায় না। তুমি কি করে থাকবে। বেটার হচ্ছে তুমি বাড়ি চলে যাও, নাহলে এখানে থাকলে তো তুমি কিছু খেতে পাবে না। তখন চন্দ্রসেন, মানে চন্দ্রভাগার স্বামী চন্দ্রসেন বলছে, যা হবে হোক, আমি কিন্তু একাদশী পালন করব, ভাগ্যে যা আছে তাই হবে। সারাদিনটা তো কেটে গেছে মোটামুটি। যেই রাত্রে সে রাত কাটে না, ভক্তদের জন্য রাতটা আনন্দদায়ক। যারা হরিবাসর করে, সারাদিন অনেক ব্যস্ত থাকে, হিজিবিজি চিন্তা, রাত্রে শুধু জপ করে আর হরিনাম করে কাটায়। ভক্তদের জন্য হরিবাসর, সারাদিন হরি কি বলে এই তিথি পালন করে, একাদশী রাত্রে হরিবাসর করে, সারা রাত হরিনাম করে, আনন্দে কেটে যায়। কিন্তু ওর তো রাত কাটছে না, ক্ষুধা জ্বালায় পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঠিক ভোর হতে হতে মারা গেছে। আর যেই মারা গেছে, সে যে একাদশী ব্রত করেছে, তার ফলে সে একটা দিব্য অদ্ভুত নগরী, যেটা সোনা রূপা চাঁদি দিয়ে তৈরি, সে দিব্য অদ্ভুত নগরীর রাজা হয়ে গেছে। ভালোই। একদিন এই রাজার, মুচকুন্দ রাজার একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে ওখানে পৌঁছেছে। দেখে আমাদের রাজার জামাই এখানে বসে রাজত্ব করছে। বলছে, আরে জামাই বাবু, তুমি এখানে কি করে এলে, এত সুন্দর রাজ্য, তারপরে তোমাকে দেখছে দ্বিতীয় ইন্দ্রের মতো, এত তেজ। বলছে রমা একাদশী করে পেয়ে গেছি, রমা একাদশী। তো ঠাকুরমশাই, আমার এই রাজ্য তো পেয়েছি, রাজ্যটা অস্থির, কি করে স্থির হবে। আপনি আমার স্ত্রীকে গিয়ে খবর দেবেন আমি এখানে আছি। তো ব্রাহ্মণ ঠাকুর এসে চন্দ্রভাগে খবর দিয়েছে, এ রাজকুমারী, তোমার স্বামীর সঙ্গে দেখা করে এলো। হ্যাঁ, স্বামীর সঙ্গে দেখা করলো? হ্যাঁ, সে গন্ধর্ব নগরী কত সুন্দর দেখতে, চারিদিকে সোনার প্রাসাদের মাঝখানে রাজ সিংহাসনে দ্বিতীয় ইন্দ্রের মতো রাজ্য করছে। বলে, সত্যি আপনি দেখেছেন? আপনার, আমাকে তো স্বপ্নের মাধ্যমে। বলছে, আমি নিজের চোখে দেখেছি। তোমার স্বামী বলেছেন যে আমার স্ত্রীকে খবর দেবে, আর আমার রাজ্যটা কিভাবে স্থির হয় সেটা ব্যবস্থা করবে। তখন চন্দ্রভাগা বলছে, ঠাকুরমশাই আমাকে নিয়ে চলুন, আমার স্বামীকে দেখতে ইচ্ছা করছে।
হ্যাঁ গো আমি এক মুহূর্ত থাকবো না, স্বামীর কাছে যাও। তখন ব্রাহ্মণ ঠাকুর নিয়ে গেছেন। সেই রাজ্যে প্রবেশ করার মুখে এক ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণ বসে আছেন। তার কাছে গিয়ে প্রণাম করেছেন, তাকে আশীর্বাদ করেছেন, তাকে শক্তি দিয়েছেন। তার রূপটা এই রক্ত চামড়ার রূপ বাদ দিয়ে দিব্য শরীর দিয়েছে। সেই দিব্য শরীরে স্বামীর কাছে পৌঁছেছে। স্বামীকে গিয়ে প্রণাম করেছেন। স্বামী তাকে পেয়ে খুব আনন্দ। তখন স্বামী স্ত্রীকে বলছে, অহভাগ্য, তোমাকে আমি ফিরে পেয়েছি এখানে। তো আমার রাজ্যটা অস্থির, তুমি তোমার তপস্যার বল দিয়ে এটাকে স্থির করে দাও। বলছে, হে স্বামীন, আমি 8 বছর থেকে একাদশী করি এবং নিষ্ঠা সহকারে বাবার নির্দেশে। তো আমার সেই একাদশীর তপস্যার যত বল আছে সেটা দিয়ে তোমার রাজ্যটাকে স্থির করে দিলাম। কল্পকাল পর্যন্ত এই রাজ্য তুমি ভোগ করো। তো এখানে কাহিনী শেষ করেছেন। ভগবান কৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। রমা একাদশীর ফল দেখেছ কত? এত বড় রাজ্য পেয়ে গেছে। তাই রমা একাদশীটা ভালো করে পালন করো। তার ফলে কি হবে, পালন করলে তো এতটা পাবে, কিন্তু ওই একাদশের মাহাত্ম্য শুনলে না, এই মাহাত্ম্য শোনার ফলে সমস্ত পাপ মুক্ত হয়ে তুমি বৈকুণ্ঠ লোকে চলে যাবে। তো সেই রমা একাদশী পালন করছেন। কালকে সকালে পারণের টাইম দেখে পালন করবেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আপনার এরিয়ায়, আমি আগেও বলেছি, যদি ভারতে থাকেন আপনি, পারণের টাইম আমি সফট কপি পাঠাতে পারি, কিন্তু ভারতের বাইরে আমার কাছে নেই। যেখানে আছেন সেখানে ইস্কন মন্দির থেকে জেনে নিয়ে পারণের টাইমে আপনি পালন করবেন এবং ব্রতটাকে সমাপন করবেন, উদযাপন করবেন, তাহলে একাদশী পুরো ফল পাবেন। তারপরে পারণ একদিনা দিয়ে মুখে দিয়ে, তারপরে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে, ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে তারপরে খাবেন, পুরো একাদশী ব্রত ফল পেয়ে যাবেন। তো একাদশ শ্লোক ভাগবতমে পঞ্চম স্কন্ধের ৪৪ অধ্যায়। যত্র হ ভাব ন ভয়ম অহোরাত্র দিভি কাল বিভাগই রূপোপলক্ষতে। গদ্য আকারের শ্লোক। আমরা আলোচনা করেছি, এই দিনের বেলায় সূর্য থাকে না, এই সূর্য উপর লোক পর্যন্ত আলো দেয়, মাটির নিচে যায় না। পাতাল লোকে সূর্যের আলোক যায় না। তার মানে কি অন্ধকার? না। যেহেতু সেখানে সূর্যের কিরণ প্রবেশ করে না, তাই সেখানে দিন রাত্রের কোনো কাল বিভাগ নেই। সুতরাং কালজনিত কোনো ভয়ের কারণ নেই যে আমার বয়স এত, একদিন রাত চলে গেল, এরকম নেই। তো ওখানে কিসের আলো থাকে জানেন? যত্র হি মহাবিপ্র বিপ্র বরশির মনয় সর্বম তব প্রভাধন্তে। সেখানে বহু মহাসর্প বাস করে। রাত্রি আবার সাপের কথা বলছে, ভয় খাবেন না কিন্তু। হ্যাঁ, মহাসর্প বাস করে। আপনার এখানে বাস করে না, ওই পাতাল লোকে। আপনার ভয়ের কি আছে? আমরা জাস্ট পড়ছি। যাদের মাথায় মনির প্রভায় চতুর্দিক অন্ধকার দূর হয়। সাপের মাথার মনির জ্যোতিতে সবসময় আলো, রাত আর হয় না। সুতরাং বয়স বাড়ারও কোনো প্রশ্নই নেই। অনেক দিন তারা এই সেখানকার বিল স্বর্গের সুখ তারা লাভ করে। 13 নম্বর শ্লোক। ন বা এতেষু বসতাম দিব্য সধিরস রসায়নান নপানমাম্ন দিভি রাধয় ব্যাধয় বলিপলিত রজাদয়শ্চ দেহ বৈবর্ণ দৌর্গন্ধ সেদ ক্লম গ্লানিরীতি বয়োবহ স্তাচ্চ ভবন্তি। অনেক বড় শ্লোক। অনুবাদ। যেহেতু সেই সমস্ত লোকের অধিবাসীরা দিব্য ঔষধির রস পান করে এবং ওই রসে স্নান করে, তাই তারা সব রকম মানসিক উৎকণ্ঠা ও শারীরিক ব্যাধি থেকে মুক্ত। এর আগে আলোচনা হয়েছে, যারা ধারাবাহিক শুনছেন, ওখানে হাটক রস পান করে।
যার ফলে লোকরা বুড়ো হয় না আর রোগ ব্যাধিও হয় না সেখানে। আর ওই রস পান করে, ওই রসে স্নান করে, সেই জন্য মানসিক টেনশন উৎকণ্ঠাও নেই আর শারীরিক ব্যাধিও নেই। আর একটা ভালো জিনিস, কিন্তু ওখানকার লোকের চুল পাকে না। এখানে তো চুল পাকার বড় ভয় রে বাবা। কে নখ ঘষাঘষি করে সারাদিন, কেউ লোশন লাগাচ্ছে সব সময়, কিছু না। চুলটা যদি পেকে যায় তাহলে আমাকে সবাই বুড়ো বলবে। ওখানে চুল পাকার ভয় নেই, ওখানে গেলে ভালো। কিন্তু নিচের দিকে চুল পাকে না। শরীরে বলি রেখা দেখা যায় না। বলি রেখা যায় না? বলি রেখা বুড়ো হয়ে গেলে সব ভাঁজ ভাঁজ হয়ে যাবে। এখন তো তরতাজা আছি, হ্যাঁ, একটু ভাঁজ হয়ে গেলে বিউটি পার্লার বলি রেখা হয় না। আর কি, দেহের বার্ধক্যজনিত জরা দেখা যায় না, বুড়ো হয় না। তাদের শরীরের ক্লান্তি কখনো মলিন হয় না, সবসময় তরতাজা। এখানে যত তরতাজা থাকুক আর যত বিউটি পার্লারে দৌড়াক না কেন, একদিন বিউটি পার্লারে লোশনও কাজ করবে না। কিন্তু একটা সময় আসবে, লাগাও না, কত লাগাবে লাগাও, কতবার চুল কালার করবে করো। চুল ছিল কালো, সাদা হয়েছিল, আবার কলপ করে আবার একটা কালার এসে গেছে, ভিন্ন কালার, তাই না? সেই জন্য বলছেন ওইখানে এসব নেই, শরীরের মলিন হয় না, ঘামজনিত দুর্গন্ধ হয় না। এটা আরেকটা ভালো, এখানে ঘামের দুর্গন্ধ। তারা বার্ধক্যজনিত শ্রান্তি ও অনুৎসাহ অনুভব করে না। বিলসর্গ, মাটির নিচে যারা থাকে। নহি তেষাম কল্যাণান্যম প্রভবতি কুতশ্চন মৃত্যুর বিনা ভগবত তেজশ্চক্র প্রদেশাৎ। তারা অত্যন্ত মঙ্গলজনকভাবে জীবনযাপন করে, কালরূপী ভগবানের সুদর্শন চক্র ব্যতীত কোনোভাবে তারা মৃত্যুকে ভয় করে না। কেবল ভয় হচ্ছে সুদর্শন চক্র। প্রভুপাদ একটা ছোট্ট তাৎপর্য দিয়েছেন, পাতাল লোকে সবকিছু অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত, সুন্দর বাসস্থান, মনোরম বাতাবরণ, দৈহিক ক্লেশ, মানসিক উৎকণ্ঠামুক্ত জীবন সবকিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদেরও মৃত্যু হবে, তাদের আবার জন্মগ্রহণ করতে হবে। যারা মন্দগতি, যারা জড়জাগতিক সুস্বাচ্ছন্দ্য বিধানকারী, এই জড় সভ্যতার ত্রুটি বুঝতে পারে না। মানুষ যত ভোগ বিলাসের আয়োজন করুক না কেন, মৃত্যুবরণ তাকে করতেই হবে। তাই মৃত্যু থেকে রোধ করতে মহাপ্রভু কলিযুগের জন্য হরিনাম, হরি পূজা আর হরিশাস্ত্র ভাগবত পাঠের আয়োজন দিয়েছে। এইটা করলে শিব যেরকম মৃত্যুকে জয় করতে পেরেছিলেন, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বা অমরনাথ। ধ্রুব মহারাজও এই শরীরেই ভগবত ধামে ফিরে গেছিল, তাকে শরীর চেঞ্জ করতে হয়নি। ঠিক সেই রকম হরিনামামৃত, হরিনাম অমৃত পান করতে হবে। হরিনামের অমৃত, ভাগবত কথামৃত পান করতে হবে, আর প্রসাদামৃত। তিনটা অমৃত পান করলে মৃত্যু জয় অবশ্যই সম্ভব। মৃত্যুকে জয় করে সে ভগবানের কাছে নিত্য আনন্দময় জগতে পৌঁছাবে। কিন্তু আমরা তিনটা অমৃতের মধ্যে একটা অমৃত আমরা খুব পছন্দ করি, প্রসাদামৃত। মানে আমরা ভাগবত কথামৃত বা নামামৃতে অত আনন্দ পাই না। কিসে আনন্দ পাই? অন্নামৃতে। খাবার হলেই ভাগবত পাঠ যে করুক না কেন আগে উঠে দৌড়াবো। সেই জন্য একটু লেট হবে, ধীরে ধীরে। এই অন্নামৃত দোষ নাই, অন্ন খাবেন। অন্নামৃত খেতে খেতে যদি নামামৃতে একটু রুচি হয় আর ভাগবত কথামৃতে রুচি হয়, তাহলে পূর্ণ আনন্দপূর্ণ জীবন ভগবত ধামে ফিরে যাব। হরি বল। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার নিয়ে আসবো এর পরের কথা।
আর রবিবার আছে টকশো, টকশোতে দেখা হবে। এবারে স্পেশাল টকশো, টকশো কিসের টকশো আছে এবারে? এবারে গোপাষ্টমী। হ্যাঁ, গোপাষ্টমীটা কি? গোপাষ্টমী স্টেডিয়াম বাড়িতে কি করে পালন করব। গোপাষ্টমীর একটা মহত্বপূর্ণ হচ্ছে রাধারানীর চরণ দর্শন, গোপীদের চরণ দর্শন। কেন এই তিথির অত্যন্ত মহত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করতে আসবেন আমাদের স্টুডিওতে আমাদের পরম পূজ্য, এই বিষয়ে অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। তিনি আসবেন। আপনারা কালকে নয়, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, আরেক দিন অপেক্ষা করতে হবে, রবিবার। রবিবার দিন সন্ধে ঠিক 7:30টায় টকশো। আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। কালকে কিন্তু পালনটা টাইম মতো করবেন।